হ্যালো এভরিওয়ান। ওরে বাবা আচ্ছা, কিট্টুর যখন একটু শরীর খারাপ হয়, বিশেষ করে মানে ওই 1 মাসে 2 মাসে যখন ওর পুটুস পুটুস একটু ভ্যাকসিন পড়ে, তখন হালকা হালকা যখন জ্বর আসে বা একটু তখনই শরীরটা খারাপ হয়। হ্যাঁ বোতল, এদিকে তাকা আমার দিকে, এই যে ছাড়বেই না কিছুতে। শরীরটা যখন খারাপ করে তখন ওর মুখে কিছু রোচে না, ও তখন না মাছ খেতে চায়, না ভাত, না সবজি। তো তখন ওকে আমি মাছ ভাত সবজি একবারে কিভাবে খাওয়াই, চলুন ঝট করে সেই রেসিপিটাই শেয়ার করি, তাই না? তুমি মাম খাও, তুমি ফিশ খাও, ঢং দেখ আস্তে। দেখে মনে হচ্ছে তো শরীর খারাপ, শুধু খাওয়ার সময় তো শরীর খারাপ, তাই না? তো অনেক বাচ্চাই মাছ খেতে চায় না, তো কিট্টু কিভাবে মাছ খায় বা ওকে কিভাবে মাছ খাওয়াই। তো যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তারা এই রেসিপিটা ট্রাই করতে পারে। কিট্টু যে শুরু করলো, চলুন ঝটপট করে রেসিপিটা বানাই। হ্যাঁ, তোমার বদমাশি করার সময় তোমার শরীর খারাপ নেই না, খাওয়ার সময় তোমার শরীর খারাপ। ঝটপট করে আমরা রান্না করি ফিশ। যেহেতু মাছের রেসিপি, তাই মেন উপকরণ হিসেবে প্রথমেই আমি কাতলা মাছের একটা পেটির পিস নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য যে কোনো পছন্দের মাছের পিস নিতে পারেন, তবে দেখবেন এমন কিছু মাছ নেবেন যে মাছের কাঁটা কম বা মাছের পেটির অংশটাই নেবেন। কারণটা হলো পরে যেন মাছের কাঁটাগুলো আমাদের বাছতে সুবিধা হয়। যাই হোক, প্রথমেই আমি কাতলা মাছের পেটির পিসটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার চলুন কড়াইয়ে খানিকটা তেল গরম করে, আচ্ছা আমি অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল ঘি যেমন সুবিধা হয় তার মধ্যে মাছের পিসটা এপিট ওপিট করে একটু ভেজে নেবেন। একদম কড়াভাবে ভাজার কোনো দরকার নেই, ততটাই ভাজবেন মানে মাছটা যেন একদমই কাঁচা না থাকে। তো আমিও সেভাবেই নরম নরম করে মাছের পিসটা ভালো মতো করে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা, তারপরে হাত লাগিয়ে চলুন মাছের থেকে মাছের কাঁটাগুলো আলাদা করে নিই। খুব ভালো মতো করে আলাদা করতে হবে যেন একটাও কাঁটা না থাকে। এর জন্যই বলেছিলাম এমন কিছু মাছ চুজ করবেন যে মাছের কাঁটা কম বা পেটের অংশটা নেবেন। তো আমি এখান থেকে খানিকটা মাছ তুলে রাখছি, কারণ কিট্টু এইভাবে হাত দিয়ে শুধু শুধু মাছ খেতে ভীষণ পছন্দ করে। ওই ভ্যাকসিন দিয়ে একটু শরীরটা খারাপ হওয়ায় 1-2 দিন ওইভাবে ভাত মাছ আলাদা করে খেতে চাইছে না, সেজন্যই এই রেসিপিটা ট্রাই করছি। তবে মাছের কিছুটা অংশ তুলে রাখলাম, যদিও হাত দিয়ে খেতে চায়। যাই হোক, এই যে দেখুন মাছটাকে সম্পূর্ণ ভালো মতো করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে চলুন 1 চামচ ভাত দিয়ে দেব, আর দিয়ে দেবো কিছু পছন্দের সবজি। এই যেমন আমি জল ঝরিয়ে রাখা গ্রেট করা লাউ দিয়েছি, আর সামান্য ব্রকলি একটু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এর বদলে এর মধ্যে বিটরুট, গাজর বা নিজেদের পছন্দের কিছু সবজি অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ আর একটু জিরে গুঁড়ো। 1 বছরের নিচে বাচ্চারা হলে তাহলে লবণটাকে স্কিপ করতে পারেন। কিট্টুর কিন্তু 1 বছর হওয়ার সাথে সাথেই আমি ওর প্রত্যেকটা খাবারেই খুব কম হলেও লবণ অ্যাড করেছি। হ্যাঁ, চিনিটা ওকে কখনো দেইনি। এবার সব কিছু ভালো মতো করে মেখে নিয়ে আপনাদের নিজেদের পছন্দ মতো কিছু শেপ দিয়ে দিন। আমি যেমন এটা একটু মাছের শেপ দেওয়ার চেষ্টা করেছি, অন্যান্য দিন হলে কোনো দিন গোল, কোনো দিন লম্বা চ্যাপ্টা হার্ট শেপ দেওয়ার চেষ্টা করি। আমি এটা খুব দেখেছি, বাচ্চারা খাবারের টেস্ট বুঝুক না বুঝুক, ওরা নানান রকমের খাবারের শেপ কালার এইসব দেখে না খুব অ্যাট্রাক্ট হয়। এই যেমন কিছুদিন আগেই গিট্টুকে আমি শশা দিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে, যেটাও 2 দিন আগে খাচ্ছিল, কিন্তু সেদিন একদম খেতে চাইছিল না। এবার ওই সেম শশাটাকে আমি যখন চৌকো চৌকো করে ওকে কেটে দিলাম, ও মা দিব্যি খেয়ে নিল। এবার চলুন ওগুলো তো আলাদা করে শেপ দিয়ে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে ভালো মতো করে ফেটিয়ে নেব। এবার ডিমের পরিবর্তে আপনারা নর্মাল একটু চালের গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে পারেন। তো আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার ফিশ টিক্কিগুলো এর মধ্যে ভালো মতো করে চুবিয়ে চুবিয়ে, ওই তো কড়াইয়ের মধ্যে মাছ ভাজার সামান্য তেল ছিল, এবার 1 চামচ এখানে ঘি দিয়ে দেবো। কিট্টুর খাবারগুলো না আমি বেশিরভাগ সময় ঘিতেই বানিয়ে থাকি, আপনারা চাইলে সাধারণ তেলও ব্যবহার করতে পারেন। যাই হোক, এবার চলুন এক এক করে ফিশ টিক্কিগুলো কড়াইয়ে ছেড়ে দিই। আমি ডিমের মধ্যে কোট করেছিলাম এজন্যই যেন এগুলো ভাজার সময় ভেঙে না যায়। আমি তো আগেও বললাম, আপনারা চাইলে ডিমের জায়গায় চালের গুঁড়োর ব্যাটার বানিয়েও এটা ডিপ করে ভাজতে পারেন। এই যে দেখুন লাল লাল করে একটু ভেজে নেব, ব্যাস আমার ফিশ টিক্কি রেডি। তো এর মধ্যে আমি কিট্টুকে আলাদা করে প্লেটে একটু ভাতও দিয়েছি, আর কাটা ছাড়িয়ে কিছুটা মাছের অংশ যে আগে সরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো পাকা পেঁপে। ওর লাঞ্চ ডিনার সব কিছুর পরেই ফল চাই। তো
তো আপনারাও এটা আপনাদের বাচ্চাদের জন্য বাড়িতে ট্রাই করে দেখুন একবার। বানাতেও তো সময় লাগে না, আর একসাথে ভাত মাছ সবজি সব কিছুই বাচ্চা হয়তো চেটেপুটে খেয়ে নেবে, ঠিক কিট্টুর মতো। কে ফিশ খাবে সে হাত তোলো। কিট্টু কি বলে মাম্মা? যে বেবি যাবে সে হাত তোলো। হ্যাঁ ওটা শুনলো বেউ, ওই যে যাচ্ছে। এই যে চল, ডিনার রেডি। ডিনার রেডি। কে ডিনার করবে? ও করবে না। কিট্টু ডিনার রেডি। তুমি হাত ধুয়েছো? হাত হ্যাঁ ধুয়েছো, ওয়াশ করেছো, হাত করেছো? আচ্ছা ঠিক আছে চলো। কে বসবে চেয়ারে? হ্যাঁ কে বসবে? বলছো হ্যাঁ কে বসবে? এটা কার চেয়ার? মাম্মা সব মাম্মা না কিট্টুর? দাঁড়াও বাবা আসুক। বুঝছো? ডিনার না, হ্যাঁ ডিনার। এটা কি ফু দিচ্ছে? এই যে ফিশ টিক্কির কামাল, 10 মিনিটেই সব খাওয়ার শেষ।